ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের সরব প্রচার পর্ব শেষ হল বৃহস্পতিবার। নির্ধারিত সময়সীমা মেনে শেষ দিনে চূড়ান্ত তৎপরতা লক্ষ্য করা যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে। বিভিন্ন প্রান্তে সভা, মিছিল ও প্রচার অভিযানের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করতে শেষ মুহূর্ত পর্যন্ত জোর প্রচার চালায় সব দলই। প্রচারের শেষ দিনে একাধিক জনসভা থেকে আত্মবিশ্বাসী বার্তা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিজেপি নেতৃত্বের মধ্যে বিভাজন তৈরি করার চালাকি করছে বলে মথার প্রধান প্রদ্যুৎ কিশোরের বিরুদ্ধে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। কিরকম ওনারা বলছেন মুখ্যমন্ত্রী আমাদের ফাইট কি, আমাদের লাস্ট ফাইট কি ফাইট? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমাদের ফাইট। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আমার বিজেপির সাথে কোনো ফাইট নেই, বিজেপির সাথে ফাইট নেই। আরে তাহলে কার ফাইট? মুখ্যমন্ত্রী কোথাকার? বিজেপি। তো অদ্ভুত না? এটা মানুষ বিশ্বাস করবে না? আমার দিল্লির সাথে। আবার আমাদের মধ্যে ওই হঠাৎ করে প্রণজিৎ বাবুর নাম নেবে। प्रणजीत बाबू बहुत अच्छा आदमी है, रतनलाल नाथ बहुत अच्छा आदमी है, हमारा प्रणजीत सिंह राय प्रणजीत बाबू बहुत अच्छा है, सुशांत बाबू अच्छा है। माने এটাও কিন্তু এই চালাকি, অতি চালাকি। মানে আমি যদি এগুলো বলি তো প্রণজিৎ বাবু মানে মনে মনে বলবেন ভাই আমাকে তো ভালো বলে, দরকার কি ওর এগেনস্টে বলা? এটা কিন্তু চালাকি, আর কিচ্ছু না। এই চালাকি করতে করতে আর অতি চালাকি কি হয়? গলার দড়ি হয় একটা, বলে না? তো এই চালাকি করতে করতে, এ থানসা করতে করতে থানসাদের মারছে। এটা মানুষ এখন বুঝে গেছে, নিজেদের পায়ের নিচে জমি কিন্তু আস্তে আস্তে চলে গেছে। থানসা নামে সাম্প্রদায়িক বিভাজনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কিন্তু ভয় পেতে পেতে একটা টাইম আসবে যে না, আমি বন্ধ করব না। এই বিশ্বাসটা আমরা মানুষের মধ্যে তৈরি করতে চাই। আমরা ভারতীয় জনতা পার্টির সরকার এবং আমাদের পার্টি, আমরা এই বিশ্বাস এবং এই যে কারোর পেটের মধ্যে লাথি মেরেছে দিন আনা দিন খায় ব্যক্তিদের, এই ভোটগুলো আমাদের যে ক্যান্ডিডেট, আমি বলেছি তোমার লাভ হয়েছে এবং তুমি এই ভোটগুলো পাবে। হয়তোবা ওরা মথাকে দিত, কারণ ওনাদের যে কাজ হচ্ছে জাতিগত সুড়সুড়ি দিয়ে, ওনাদের তো আর কিছু নেই, কোনো ফিলোসফি নেই। থানসা থানসা করছে আর থানসার পেটেই লাথি মারছে, থানসার ব্যক্তিদেরই মারছে। কালকে আমি একজন আমাদের ক্যান্ডিডেট ওনার বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ওর মাথায় আপনারা সবাই দেখেছেন যে হেড ইঞ্জুরি হয়েছে। ওনার ছেলে মেয়েরা আমার সাথে কথা বলে স্যার এটা কি ধরনের থানসা? আমি তো বুঝতেই পারছি না। আমরা স্যার আই ট্রাস্ট ইউ বলছে, এবং বলছে কি ওখানে যখন গন্ডগোল হচ্ছিল বাজারে, ওখানে বাঙালিরা আরো 8-10 জন ছিল, তাদেরকে বাঙালিরা শাটার ফেলে তাদের ঘরের ভিতর, বলে ওখানে তো বাঙালি বাঙালি হয়ে আমাদের যারা জনজাতি তাদেরকে বাঁচাচ্ছেন। আমি বলি এবার বুঝেছেন তো আপনারা? আমরা এইরকম থানসা চাই যেখানে জাতি, বাঙালি, জনজাতি এবং মণিপুরি এবং যারা মাইনরিটি সবাইকে নিয়ে আমরা একসাথে। এডিসি এলাকায় স্থানীয় ইস্যু, জনজাতি ভিত্তিক রাজনীতি, আঞ্চলিক দলগুলির প্রভাব এবং প্রার্থীদের ব্যক্তিগত গ্রহণযোগ্যতা, এই সবকিছুই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফলাফল নির্ধারণে। এই প্রেক্ষাপটে এডিসি নির্বাচনের ফলাফল শুধু আসন সংখ্যা নির্ধারণ করবে না, বরং অনেকাংশে নির্ধারণ করবে ত্রিপুরার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণও। এই ক্ষেত্রে এডিসিতে ইতিহাস রচনা করতে পারবে কিনা ভারতীয় জনতা পার্টি, তা নির্ভর করছে ভোটারদের চূড়ান্ত রায়ের উপর। সব মিলিয়ে প্রচার শেষ হলেও রাজনৈতিক লড়াইয়ের আসল পরীক্ষা এখনো রয়ে গেছে ভোট গ্রহণ ও ফলাফলের মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।